গুড মর্নিং গাইস, সবাইকে। সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা তো দেখলেই গতকালকের ভিডিওতে যে সবাই মিলে আমরা কিভাবে সুতারবাড়ি মনসা পুজোতে আনন্দ করে কাটিয়েছি। তো আজকে হচ্ছে মায়ের বিসর্জন। তো আজকের দিনটা কিভাবে আমরা কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে সুতারবাড়িতে গিয়ে। টাটা। এদিকে আমি গাড়িতে করে চলে আসলাম ওদের বাড়িতে। আর বাড়িতে ঢুকতে না ঢুকতে দেখলাম এখানে পিসি আর একটা আন্টি আর কাকু মিলে এখানে সবার জন্য রান্নাবান্না করছে, কারণ বাড়িতে যেহেতু আজকে বিসর্জন। আর ঘরে ঢুকেই দেখি সৌরভ, প্রিয়সী, সুজাতা সবাই মিলে গল্পগুজব করছে। আর এসেছে এখন সন্দীপ। তো ওকে এখন সুজাতা রং মাখিয়ে দিয়েছে, তারপর হচ্ছে আমার পালা। তারপরে সবার তালে পড়ে আমিও সবাইকে রং মাখিয়ে দিয়েছি। আর রং মাখানোর পরে তো এক একজনের নাচের পালা শুরু হতেই চলেছে। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এদিকে নাচের ফাঁকে আমি আর দীপ মিলে একটু ফটো তুলে নিলাম। আর আমাদের ফটো তোলার পরে দেখলাম যে এখানে রান্নার আন্টি রান্নাটা একদম শেষের দিকে এসে পড়েছে। যাই হোক, এই আন্টি রান্নাগুলো খেতে খুব স্বাদ, যেটা প্রশংসা করলে খুবই কম হবে। আর এদিকে দেখি বাড়ির সবাই মিলে ফটো তুলে নিচ্ছে। যাই হোক, এই বছরের সবার পুজোর স্মৃতি হয়ে এটা রয়ে যাবে। এদিকে বাড়িতে আসলো আমাদের সবার প্রিয় দিদন, আর দিদনের সঙ্গে সন্দীপ নাচে আবার মত্ত হয়ে উঠেছে। আর বাড়িতে সবাই মিলে এত আনন্দ উল্লাস করছে, আমার বারবার করে মনে হচ্ছিল এই সময়টা যদি আমাদের জীবনে কিছু সময়ের জন্য থেমে যেত তাহলে কত না ভালো লাগতো। কিন্তু আনন্দের মাঝে দুঃখ তো আসবেই, আনন্দটা আমাদের জীবনে কিছু সময়ের জন্যই থাকে। তাই বাড়িতে এখন হচ্ছে মায়েরকে বিদায় জানানোর পালা। তো বাড়ির সবাই মিলে এখন তৈরি হয়ে গেছি আমরা মাকে বিদায় জানানোর জন্যে। তো মাকে তো এখন আঙ্কেল মাথায় করে নিয়েছে মায়ের করণ্ডিটা। তো এখন আঙ্কেল প্রথমে যাবে, তারপরে বাকির বড়রা মাকে নিয়ে রওনা হবে। এদিন খুব গরম পড়েছিল, আর নাচতে নাচতে তো স্বাভাবিক সবারই গরম লাগবে, তাই আমরা সবাই মিলে একটু ঠান্ডাও খেয়ে নিলাম। আর আমরা এখন এসে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। তো মাকে এখন আমরা সবাই মিলে বিদায় জানিয়ে দিলাম। তো আসছে বছর আবার হবে। আর মা আমাদের সবাইকে আশীর্বাদ করো যেন আমরা সবাই খুব ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আর এদিকে আমরা মাকে বিদায় জানিয়ে এসে পড়েছি খেতে। তো তোমাদের সঙ্গে তো শেয়ার করছি, দেখো আমরা আজকে কি কি খাই। প্রথমে ছিল ভাত, ডাল, এদিকে মাংস, পাঁপড়, চাটনি। তো যাই হোক, খুব ভালো হয়েছিল খাওয়া দাওয়া। আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে খেয়েছি। আর খাওয়া দাওয়ার পরে এখন আবার সুজাতা আমাদের সবার জন্য চা করে নিয়ে আসলো। সারাদিন আনন্দ করার পর এখন আমি আবার আমার ঘরে চলে আসলাম। আর পুজোর এই 3টা দিন সবাই মিলে অনেক আনন্দের সঙ্গে কাটিয়েছি। সবার সাথে দেখা হয়েছে পুজোতে গিয়ে, মানে খুব ভালো লেগেছে। আশা করি আমার এই ব্লগটি তোমাদেরও ভালো লেগেছে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই মনে করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদম ভুলো না।